আজকে রেসিপি মটনের ঝোল। দেখুন আমি কিভাবে তৈরি করছি। আজকে রান্না করব খাসির মাংস। দেখুন রেসিপিটা, আর কত সুন্দর মাংসটা এনেছে। দেখুন একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর জাস্ট মাংসগুলোর পিসও সুন্দর আর মাংসটাও খুব সুন্দর। ম্যারিনেট করে নেব, তাই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ দেব, গুঁড়ো লঙ্কা দেব। সুন্দর করে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। মটনে দেব, তাই আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, দালচিনি, এলাচ আর লবঙ্গ। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ বেশি ভাজবো না, কিন্তু আরো বেশি ভাজলে সেটা ভালো লাগবে না, এটার সাথে বেশি ভালো লাগবে। কষিতে আমি আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটো বেটে দিয়েছি। জলটা আমি দিয়ে দেবো, মিক্সি ধোয়া জলটা। মশলাটা কষবো, কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো ঝাল লঙ্কা পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলাটা কষতেই থাকবো। সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আর দেখুন সাইডগুলো দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আবার মাংসটা এই যে মাখিয়ে রেখেছিলাম আমি সব দিয়ে দিলাম। মশলাটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। আমি কড়াইতে করছি, যার জন্য ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একদম সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন আলুটা দেব না, কেন চন্দ্রমুখী আলু, আর যেহেতু আমি মটনটা কড়াই করছি তাই সেদ্ধ হতে টাইম লাগবে। মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুটা দেব, কেন আলু এখন দিয়ে দিলেই সঙ্গে সঙ্গে গলে যাবে। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন কালারটা কত সুন্দর হয়ে এসেছে। ওর সাথে নুন দিয়েছিল, তাই কতটা কি ঝোল হবে সেই পরিমাণ মতন আমি আবার নুনটা দিয়ে দিচ্ছি। এতটা জল দিলাম বলতে এবার আলুটা দেব এর মধ্যে, মাংসটা অল্প একটু সেদ্ধ হয়ে গেলে, তাই এবার ঢাকা দিয়ে দেব। মাংসটা খুব সুন্দরভাবে আর একটু সিদ্ধ হতে বাকি আছে। দেখুন খুব গরম, আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। তবে আমি আবার ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, একদম কড়াইতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। এইভাবে বাড়িতে খাসি মাংস রান্না করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার পেজটা ফলো